ওই আগুন লাগিয়েছে। কেউ নেই আমাদের সব পুড়ে গেছে, জ্বলে পুড়ে খাক সারি সারি ঝুপড়ি। শীতের রাতে আশ্রয়হীন হয়ে পড়ল বহু মানুষ। কলকাতার বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়া, স্ট্র্যান্ড রোড, নিউ আলিপুরের পর এবার নারকেলডাঙ্গা। ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম হাবিবুল্লাহ মোল্লা, বয়স 55 বছর। দেহটাকে আমি দেখলাম তালা মারা লক করা ছিল ঘরে। এবারে বলছে কোথাও পাওয়া যাচ্ছে না, তাই বললাম আমার মোবাইলে টর্চটা একটু জ্বালিয়ে দাও তো আমি দেখি। এবার গিয়ে দেখছি এমনি ভূত হয়ে পড়ে আছে, দরজাটা তো ভেতর থেকেই বন্ধ করে ঘুমিয়েছে। এদিকে মেয়র ঘটনাস্থল পরিদর্শনের পরই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। পুলিশের সঙ্গে বেঁধে যায় ধস্তাধস্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার রাত 10টা নাগাদ নারকেলডাঙ্গা খালপাড়ের গুদামে প্রথম আগুন লাগে। প্লাস্টিক, কাগজ, কার্ডবোর্ড মজুদ থাকায় দ্রুত ছড়াতে থাকে আগুন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় রাস্তার ওপারে থাকা ঝুপড়িতে। পরপর ফাটতে থাকে সিলিন্ডার। ঘটনাস্থল থেকে মানিকতলা ফায়ার স্টেশনের দূরত্ব 3.5 কিলোমিটারেরও কম। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় 2 ঘন্টা পর পৌঁছয় দমকল। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। পানি মারিনি, এরা পেট্রোল মেরেছে। পানি মারলে আগুন নিভবে। ওরা বলছে আমরা 10 মিনিটে এসেছি। তোমরা যদি 10 মিনিটে আসবে 10টা ঘর পুড়বে, 100টা ঘর কি করে পুড়লো? তোমরা ওরাও আমাদের মিথ্যে বলছে। सिर्फ जो बदन में पहन के यही बचा है बस, और कुछ नहीं बचा है। ऐसा हुआ ही दमकल गाड़ी का वजह से नहीं हुआ। 10 मिनट का रास्ता, 15 मिनट का रास्ता आप लोग 2 घंटा बाद क्यों आए? हाँ, आदमी पैदल चल के आवेगा तो 10-15 मिनट में आएगा। एक आदमी का जान चले गया, बेचारा पूरा छाई हो गया। अभी हम लोग क्या करेंगे, कहाँ जाएंगे बताइए? যদিও এখনো দমকল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। রবিবার ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। ইরিগেশন যদি আমাদের পারমিশন দেয় তখন আমরা বাংলার বাড়ির কথা ভাবতে পারি। এখন আমরা অ্যাজ ইফ যা আছে, যেটা নিয়ম অনুযায়ী যে কম্পেনসেশন, সেই কম্পেনসেশনটা দেব। মেয়রের সামনে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কলকাতার মেয়র এবং কাউন্সিলর রয়েছেন, ঠিক সেখানে অভিযোগ করা হচ্ছে কাউন্সিলরের নামে যে কাউন্সিলর টাকা তুলেছে, কাউন্সিলর আগুন লাগিয়েছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে সরানো হচ্ছে, দেখা যাচ্ছে পুলিশ যারা বিক্ষোভ করছে তাকে পুলিশ সরাচ্ছে। দেখাই যাচ্ছে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। ফিরহাদ হাকিম ঘটনাস্থল ছাড়তেই শুরু হয় তুমুল অশান্তি। দমকলের 16টি ইঞ্জিনের চেষ্টায় রবিবার ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে লাগলো আগুন তাও এখনো স্পষ্ট নয়। ঝিলাম করঞ্জাই, প্রবীর চক্রবর্তী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।